এখানে এসে আমরা অনেক বড় একটা ঝামেলা করে ফেলি। বড় বিষয় হলো আমরা আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার শিপের টিকিট বাসায় রেখে এসে পড়েছিলাম। বাস ছাড়ার সময় হাতে আছে মাত্র 5 মিনিট। আর কি পারবো যেতে? Hey guys, assalamu alaikum. Myself I'm Nian and welcome to my another video. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আজকে আবার এসে পড়েছি আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমরা অনেক বেশি এখানে রাই বাচ্চা Guys, অনেকদিন পরে এসে পড়েছি আবারও একটি নতুন নিউ ব্লগ নিয়ে এসে পড়েছি। Guys, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। সেন্ট মার্টিন। ধীরে 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 ভাই, আমি অনেক বেশি এক্সাইটেড। প্রায় 3 বছর পর আমরা আবার একটা ট্যুরে যাচ্ছি। গতবার গিয়েছিলাম হচ্ছে সাজেকে। জি। হ্যাঁ, গতবার সাজেকে আমরা গিয়েছিলাম। সাজেকে আমরা অনেক বেশি মজা করেছিলাম। এটা তো তখন হয়েছিল না? হ্যাঁ, তোমরা যদি সাজেকের ব্লগ না দেখে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলে যাও, যে সাথে সাথে আমাদের সাজেকের ব্লগটা দেখে আসো, তারপরে এই ব্লগটা কন্টিনিউ করো। ওকে, তো আমাদের তো গাড়ি এখন- হচ্ছে হ্যাঁ 10:30 বাজে আর এখন বাজে 9:30, কিন্তু আমাদের ব্যাকপ্যাক এখন মাত্র গুছানো হয়েছে। আম্মু এখনো রেডি হয় নাই। আমরা দুজন রেডি, আমরা দুজন, আমি তো ও হাফ রেডি হয়ে বসে আছে। ও রেডি করতে আবার আপনাদের কাছে এসে পড়লাম আপনাদেরকে একটু হ্যালো জানাতে। ঠিক আছে, তো আমরা একটু পরেই বের হয়ে যাবো। এখন আর বেশি টাইম নিব না, এখন আমরা বের হয়ে যাবো একটু লাইক পরে। ইয়া বলো, বলো লাইক লাইক, বলো লাইক, লাইক বলো লাইক। আচ্ছা আচ্ছা, তোমার ফিলিং কেমন? আমার প্রত্যেকবারের মতো না একই কথা। আই এম ফিলিং সো গুড, এন্ড সেকেন্ড টাইম আই এম ফিলিং সো গুড। আচ্ছা ঠিক আছে, বেশি আর টাইম নেব না। এখন আমরা বেরিয়ে হয়ে যাবো একটু পরে। সাড়ে 9:30 বেজে গিয়েছে, তো টাইম নেই আর। গাড়ি জলদি 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 জলদি। সো গাইস, আমরা এখন রিকশাতে উঠে গিয়েছি আর হচ্ছে এই আমরা 3 জন এখানে উঠেছি আর এখানে লাগেজ আছে আর এই যে ওর বেবি আছে, Baby আছে। ওর বেবি এটা, আর হচ্ছে এই যে আপুরা আছে। A few moments later. তো এখানে এসে আমরা অনেক বড় একটা ঝামেলা করে ফেলি। আর ঝামেলাটা হলো আমরা ফারিস্তার ফিটার বাসায় রেখে এসে পড়ি। কিন্তু ফিটার তো বড় বিষয় না, বড় বিষয় হলো আমরা আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার শিপের টিকিট বাসায় রেখে এসে পড়েছিলাম। বাস ছাড়ার সময় হাতে আছে মাত্র 5 মিনিট। বাবা মাত্র গেল আমাদের বাসায় টিকিট নিয়ে আসতে। তো আমরা কি পারবো যেতে? ওকে, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আমরা আমাদের বাসে উঠে গিয়েছি। কিন্তু এটা আমাদের এক্স্যাক্ট বাসটা না, আমাদের বাস আসলেই আমাদেরকে রেখে চলে গিয়েছে। তো বর্তমানে আমরা যে বাসে আছি ওই বাসটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আমাদের মেইন বাসে। তারপর আমরা যাব হচ্ছে কক্সবাজার। সো লেটস গো। এর মধ্যে এই ফার্স্ট টাইম ফারিস্তা বাসে উঠেছে। আর এখানে হচ্ছিল আমাদের আয়ান বস পুরা ভাবে বসে আছে বাসের সিটে, আবার জিজ্ঞেস করে কি সমস্যা। তো আমি তো ভিডিও কন্টিনিউ করতেছি একটু জ্বালানোর জন্য আয়ান বস একটু রেগে গিয়েছিল, এখানে মাঝখানে রেগে আমার দিকে তাকায় আবার জিজ্ঞাসা করে আমাকে কি সমস্যা। ওকে, তো এখানে হচ্ছে ফারিস্তা একটু নাচানাচি করতেছে খুশিতে, ফার্স্ট টাইম বিচ দেখতে যাবে। আর এই যে আমি একটু রং করলাম, একটু তোমাদেরকে বাহিরে দেখালাম সবকিছু। ওকে, টাটা বাই বাই। হ্যাঁ, ফাইনালি আমরা উঠে পড়েছি আমাদের মেইন বাসে। পিছনে আম্মু পাপা আর আরেকজন আছে ফারিস্তা। কিছু একটা বলো। বলার সাধ্য নাই। গাইস, দোতলায় আমরা এটার জন্য বেশি ঝাঁকি হবে, রাত্রে ঘুম আসবে না তো বেশি। হাই কি হয়েছে? বাই বাই গাইজ। ও এখান থেকে ল্যান্ডিং করছে, পিছন থেকে এখানে বসে ল্যান্ডিং করছে। এই গাইস দেখেন, এই যে দুইজনে কাল ধরে।
ওই যে গাল ধরে গাছ গাছ এই যে আরেকটা রাখবে আমার ব্ল্যাঙ্কেটটা নিয়ে বলে আমার আমার দেখো আমারটা নিয়ে নিচ্ছে ব্ল্যাঙ্কেট আমি নায়নেরটা নিচ্ছে এখন এটাও নিলাম ওই যে দুষ্টু গাইস হাই দাও হাই গাইস এখন আমাদের একটু কি এটা কি বলে বিরতি এখন আমাদের বিরতি চলছে এখন রাত 3টা বাজে কিন্তু আমরা এখন এখানে কিছু খাবো না কারণ গতবারের কথা আমার মনে আছে খিচুড়িটা যে কি ছিল যাই হোক এখন আমরা কিছু খাবো না জাস্ট ফ্রেশ হয়ে বাস চড়ে যাবো ওইখানে আমরা হালকা পাতলা শুকনা কিছু নিয়ে আসছি ওইখান থেকে আমরা খাবো হ্যাঁ পাখি পাখি এগুলো কিন্তু বৃষ্টি পানি না বৃষ্টি কিন্তু পড়েনি এগুলো হচ্ছিল কুয়াশা আমি নিজেই অবাক এখানে এত শীত ছিল আমি ভাবতে পারিনি আবার আরেকটা ব্রেক এসে পড়লো এখানে সবাই নেমেছিল আম্মু বাবা আয়ান ফারিস্তা কিন্তু আমি বাসে ঘুমাচ্ছিলাম কারণ আমার অনেক বেশি মাথা ঘুরাচ্ছিল আমাদের বাসটা ছিল হচ্ছে ডাবল টেকার বাস তোমাদেরকে তো দেখাতে পারিনি কারণ জানোই অনেক ঝামেলা করে আমার বাসে উঠছি আচ্ছা যাই হোক তো এই ডাবল টেকার বাস আমরা যেহেতু দোতলায় বসছি তো মাথা তো অনেক ঘুরাইছে ভাই আর এটা হচ্ছিল আমাদের বাস যেটা তোমরা ভালোভাবে দেখে নাও আমরা উপরে বসেছিলাম দোতলায় আমি জানি না কার কেমন লাগছে বাসে কিন্তু সত্যি বলতে আমাদের অনেক বেশি খারাপ লেগেছে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ডাবল টেকার বাসে যেও না কি আবার কই আমরা এখন আবার একটু ব্রেকে বুঝেছো এতক্ষণ আমি ঘুমাইছিলাম আমার অনেক খারাপ লাগতেছিল কিছু খাইও নেই এত শীত আমি জীবনেও ভাবি না যে এত শীত থাকবে Two hours later. গাইস আমরা এসে বসছি সবারই চেহারা 12টা হয়ে গেছে তোমাদের তো মেকআপ উঠে যাবে মেকআপ উঠে যাবে তুই মেকআপ করছিস দেখ আমার কাজল দিয়া চোখের নিচে দেখ মেকআপ না গাইস আমরা এসে পড়েছি আর আমাদের পাপা এখন গিয়েছে অটো দেখতে আমরা সিএনজিতে উঠে গিয়েছি এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা এসে পড়েছি হোটেল রিগাল প্যালেস এই যে কোথায় আসছো তুমি তো এটা হচ্ছিল আমাদের হোটেল রিগাল প্যালেস এটা হচ্ছে বাইরের দিকটা তোমাদেরকে দেখাই দিলাম এটা হচ্ছিল রিসেপশন এরিয়া আর এখানে ফারিস্তাকে খাওয়ানো হচ্ছে একটু ডেকোরেট করা আছে সাইডে আর ওই সাইডে হলো বসার জায়গা এটা হলো রিগাল প্যালেসের রেস্টুরেন্ট স্টার কাবাব রেস্টুরেন্ট কি সমস্যা ভাই আপনার
আরে খুশি আমি তো ভিডিও করতেছি, আবার মনে করতেছি আমি ছবি করতেছি। এটা ফুলে দাও, ফুলে দিব। আমার সোনা সো গাইস আমরা এখন এতক্ষণ রিসেপশনে ছিলাম। মাথা মাথা কই ওই মাথা লেগে যাচ্ছে। আর আমরা লিফটের অপেক্ষা করতেছি, লিফট যখন আসবে তখন আমরা যাবো সবাই মিলে। আমি জানতাম জানতা না তো জানো, জেনে নাও আমার থেকে। ওকে, এটা হচ্ছিল আমাদের রুম, যেটার ভাড়া হলো 3,500 টাকা, যেটার মধ্যে আছে 2টা বেড, একটা সোফা, পাশে আছে 2টা চেয়ার, আলমারি, আর হলো একটা টিভি। এই যে আমি এখানে, হাই। আর এখানে হলো একটা ছোট্ট একটা ব্যালকনি, যেখান থেকে সি ভিউ তো নাই, বাট এত কম টাকায় এত কিছু কি ভাবা যায়, তোমরাই বলো। কিছু বলেন ভাই? বলবো আই এম ফিলিং সো গুড। খালি এটাই বলতে পারে। এই ভাই, এই আপু, এই আপু, এই আপু, এই আপু, এই আপু, 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 এই আপু, আপু। আর এটা হলো ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাকই ছিল। গাইস, আমরা রেডি। আসো, কি বলে, আমরা রেডি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ফ্রেশ হয়েছি আর ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাব ঘুরতে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এতটুকুই, মানে শুধু ঢাকা থেকে কক্সবাজার আসার পার্টটা তোমাদেরকে দেখালাম ফার্স্ট পার্টে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের সাথে সেকেন্ড পার্টে। ঠিক আছে, টাটা, বাই বাই। বাই বাই।